আমি যদি বলি আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট, কারণ আসলে মহানগর যখন আমি বানিয়েছিলাম তখন পরিস্থিতি কি পরিমাণ প্রতিকূল ছিল সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তো সেই সময় মহানগরের মতো একটা কাজ করা এবং এই কাজটা আদৌ কি প্রচারিত হতে পারবে কি না বা এটার রিয়াকশন কেমন হবে দেখার পরে যেই অভূতপূর্ব রিয়াকশন আমরা পেয়েছিলাম সেই সময় মহানগরের প্রতি, এবং মানুষের যে ভালোবাসা, এই পুলিশ কারাপশন নিয়ে যেই সিরিজ বানানো যায় ওই সময় যখন আসলে পুলিশ বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ছিল তখন, তো সেই সময় পুলিশের কারাপশন নিয়ে বানানোর ফলে মানুষ সেটাকে যেভাবে রিসিভ করেছে, হইচই কর্তৃপক্ষ এবং আমাদেরও মনে হয়েছে যে আসলে এই যে গণ অভ্যুত্থানের পরে যদি এই দেশের মানুষকে কোনো রকম একটা গিফট দেওয়া যায় তাহলে সেটা হতে পারে যে মহানগর হইচইতে ফ্রি দেখা যাবে। মানে হইচই ডাউনলোড করার পরে আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না, ইমিডিয়েটলি দেখা যাবে। এটা হচ্ছে কাইন্ড অফ যেই পরিমাণ ভালোবাসা আমরা মানুষদের কাছ থেকে পেয়েছি তারই একটা ছোট অংশ আমরা হয়তো তাদেরকে আবার গিফট হিসেবে দিচ্ছি। মহানগর 3 এর জন্য মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আগ্রহ, তুমুল আগ্রহ বলবো আমি, সেটা আসলে নির্মাতা হিসেবে আমার জন্য আশীর্বাদ। কারণ আমরা তো ওয়েব সিরিজ বেশি দিন হয়নি আসলে আমরা বানানো শুরু করেছি বা দর্শকদেরকে দেখাতে পারছি। তো এর মধ্যে যখন আমি মহানগর বানালাম, যখন মহানগর 2 এর কাজে হাত দিচ্ছিলাম তখনও এক ধরনের টেনশন ছিল যে গ্লোবালি সিজন 2 খুব বেশি ওয়ার্ক করে না। যখন সিজন 1 এত জনপ্রিয় হয় সেখানে সিজন 2ও জনপ্রিয় হলো, এখন সিজন 3 দেখার জন্য সবাই অপেক্ষা করছে। সো চাপটা অনেক বেশি আমার উপরে। যদি আমি এভাবে বলি যে আমরা তো মহানগর 2 যারা দেখেছেন তারা জানেন যে মহানগর 2 এর শেষ দৃশ্যে ওসি হারুন একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একটা গুলি খেয়েছেন। সো আমি যদি এভাবে বলি যে ওসি হারুন এখন আইসিইউতে আছেন, উনি যেদিন আইসিইউ থেকে উঠে বসবেন সেদিন হয়তো মহানগর 3 আসবে আবার। গায়েবী মামলা যে ব্যাপার হচ্ছে এগুলো ইমিডিয়েটলি আমার ধারণা বন্ধ হওয়া উচিত। এই চর্চাটা খুবই নেক্কারজনক, পুরনো। আমি যখন দেখেছি যে আমি হয়তো আমি রেটোরিক্যালি বলছি যে কোনো একটা পক্ষর বিপক্ষে যাচ্ছে, আমার নামে গায়েবী মামলা দিয়ে দিচ্ছে। এই গায়েবী মামলা দিয়ে হয়রানি করা, এটাতে আসলে পুলিশ এবং উকিল মানে এদের ছাড়া আসলে কারো কোনো লাভ হয় না দিন শেষে। কারণ এটা আমরাও জানি, মানুষও বুঝে যে আসলে কোনটা সঠিক মামলা, কোনটা গায়েবী মামলা। সময় আসছে এই যে অহেতুক গায়েবী মামলা দিয়ে, সেটা শুধু শিল্পীদের বেলায় না, যে কোনো অন্য সাধারণ নাগরিকের বেলায় এসব গায়েবী মামলা আসলে এই প্রথাটাই উঠিয়ে ফেলার দরকার নেই আসলে এই প্রথাটা। কারণ অযথা মানুষকে হয়রানি করে, মানুষকে ভয় দেখিয়ে আজকে আপনি আমার নামে গায়েবী মামলা দিবেন, কালকে আমি আপনার নামে গায়েবী মামলা দিব, এই চর্চাটা বন্ধ হওয়া দরকার। সো ডেফিনেটলি আশা করব নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0-তে যেই বাংলাদেশের দুর্নীতির কবলে আমরা পড়েছিলাম, নতুন বাংলাদেশে এগুলোর চর্চা হবে না, সেটা আমি মনে প্রাণে আশা করি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দলীয় রাজনীতি বা দলীয় লেজুর বৃত্তির রাজনীতির মধ্যে শিল্পীদের আসলে আবদ্ধ থাকা উচিত না। শিল্পী চিন্তা করবে আরও বড় পরিসরে, শিল্পী চিন্তা করবে বাংলাদেশকে নিয়ে, শিল্পী চিন্তা করবে বাংলাদেশের মানুষকে নিয়ে। বাংলাদেশের মানুষের জন্য যেটা হিতকর সেটা যদি তার দলীয় আদর্শ বা তার রাজনৈতিক আদর্শের বিপক্ষেও যায়, তাকে আসলে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। এটাই একজন শিল্পীর ধর্ম হওয়া উচিত বলে আমি মনে করি। শিল্পী আজীবন শোষিতের পক্ষে থাকে, শিল্পী কখনোই শাসকের পক্ষে থাকে না। সেটা পৃথিবীর যে কোনো জায়গাতে যদি আমি দেখি, শিল্পীদের কাছে এটা হচ্ছে অটোমেটিক্যালি মানুষের চাওয়া। সাধারণ মানুষের শিল্পীরা তো যেহেতু শিল্পী মানেই সংবেদনশীল, এবং সাধারণ মানুষ তাদের দিকে চেয়ে থাকে, তারা মানুষের কথা বলবেন, তারা সংবেদনশীলতার কথা বলবেন, শোষিতের কথা বলবেন। সেখানে আসলে শাসকের কথা বললে ডেফিনেটলি সেটার একটা কনসিকোয়েন্সেস হয়। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন এক ধরনের সিঙ্গেল আউট করা হচ্ছে, বলা হচ্ছে উনি ওই সময় চুপ ছিলেন, উনি সুবিধা নিয়েছিলেন। এই ব্যাপারে আমি যেটা বলবো, আমাদের শিল্পীদেরকে আসলে সচেতন হতে হবে যে মানুষের পক্ষে থাকতে হবে। মানুষের পক্ষে থাকলেই সে শিল্পী গণমানুষের কারণেই, সে কোনো পার্টিকুলার দলের কারণে না, কোনো আদর্শের কারণে শিল্পী না। সো আপনি যখন একজন গণমানুষের জন্য যখন শিল্পী হবেন, আপনাকেও শিল্পী হওয়ার পরে গণমানুষের প্রতিই দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে প্রধান ধর্ম। সো এই কারণেই আসলে আমার মনে হয় কি আমাদের শিল্পীদেরও সচেতন হওয়ার একটা ব্যাপার আসছে। আপনার কোনো একটা লেভেলে আসার দরকার নাই, কিন্তু আপনি বাংলাদেশের মানুষ, আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের জন্য ট্যাক্স পে করেন, বাংলাদেশের প্রতি আপনার দায়িত্ব আছে। সো ন্যাচারালি আপনার কোনো একটা লেভেল নিয়ে আসার দরকার নেই যে আমি অমুক দলের, আমি অমুক পার্টির, অথবা এখন আমি বৈষম্য বিরোধী মানে যদি বলা হয় যে শিল্পী গোষ্ঠী বা সাংবাদিক গোষ্ঠী, এটার আসলে কোনো দরকার নেই। এটা ওরাই করে যাদের, আমি একটা কথা প্রায় বলি, চোরের মন পুলিশের মতো। এটা ওরাই করে যাদের আসলে মনের মধ্যে হয়তো কিছু আছে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি
বাংলাদেশের মানুষের প্রতি আপনার সংবেদনশীলতা থাকে, আপনি যদি অন্যায়ের বিপক্ষে থাকেন, আপনি যদি সবসময় ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে আপনাকে কোনো একটা লেভেল নিয়ে আসার কোনো দরকার নেই। মানুষ আপনাকে এমনি আপন করে নেবে, কারণ আপনার নিয়তটা সাফ থাকতে হবে। আপনি কোন ব্যানারে আসলেন, কিভাবে আসলেন, এটার আসলে কোনো রকম দরকার নেই। এই ব্যানার ভিত্তিক রাজনীতি বন্ধ হওয়া দরকার। গত 15 বছরে যেই পরিমাণ গুম খুন হয়েছে, সেই গুম খুনের সাথে সরাসরি যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। সেটার সাথে ভাবাদার্সে যারা জড়িত তাদেরকে হয়তো এক ধরনের আমি কি বলবো, যে সেটা হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট হবে না বা ক্যাপিটাল ট্রায়াল হবে না, কিন্তু এক ধরনের ইয়ের মধ্যে আনা উচিত। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে অনেকেই নানান চাপে পড়ে অনেকেই অনেক কিছু করতে হয়েছে। সো এদেরকেও আমরা যেন সবাইকে সিঙ্গেল আউট করে দূরে ঠেলে না দিই। নতুন বাংলাদেশ করতে গেলে আমাদের সবাইকেই লাগবে। হ্যাঁ, আমরা সতর্ক থাকবো যে কারা আসলে স্বৈরশাসকের এনেবলার ছিলেন, কারা হার্ড পাওয়ার ছিলেন, কারা সফট পাওয়ার ছিলেন স্বৈরশাসক টিকে থাকার জন্য, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। কিন্তু একই সাথে তাদের বিবেচনা বোধের উপর আসলে ছেড়ে দিতে হবে যে তাদের মধ্যে কোনো রকমের অনুশোচনা অনুকম্পা আছে কিনা, এতটুক সময় আমার মনে হয় তাদেরকেও দিতে হবে। আরেকটা জিনিস বিশ্বাস করি, আপনি যখন আসলে পাহাড়ের মধ্যে থাকেন তখন আসলে আপনি পাহাড়ের উচ্চতা বা গভীরতা কোনোটাই টের পান না। পাহাড়ের উচ্চতা টের পাওয়ার জন্য বা গভীরতা টের পাওয়ার জন্য আপনাকে একটু পাহাড় থেকে দূরে সরতে হয়। আপনি ইমিডিয়েটলি থাকলে তখন আসলে বুঝতে পারেন না আপনি কত ফিটে আছেন বা আরও কত ফিট, বা বিশালত্বটা বোঝা যায় না। সো আমাদের যেই গণঅভ্যুত্থানটা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা, সেটাকে আসলে যদি বিচার করতে হয়, সেটাকে নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মত যে সেখান থেকে একটু দূরে এসে দেখাটা দরকার। আমার মনে হয় যে আমরা এখনও সেই সময়ের মধ্যে দিয়েই আছি। সো এখনও এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে এখনও যদি আমি এটা নিয়ে ইমিডিয়েটলি কাজ শুরু করি, তাহলে আমার মনে হয় যে এক ধরনের আবেগের তোড়ে বা আবেগের বশবর্তী হয়ে এক ধরনের কাজ তৈরি হবে আমাকে দিয়ে, কিন্তু আমি আসলে সেটা করতে চাই না। আমি চাই কি একটু দূরে এসে পুরো ব্যাপারটাকে একটা থার্ড আই অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায় সেই ধরনের করতে। সো ডেফিনেটলি প্ল্যান আছে, কিন্তু সহসা না।